রিসেন্টলি লঞ্চ হওয়া Honor 300 এবং তার সাথে IQ Neo 10। সো এই দুইটা ফোন নিয়ে মার্কেটে কিন্তু বেস্ট হাইপ চলছে। একটা তো হচ্ছে পারফরম্যান্স সেন্ট্রিক ফোন এবং আরেকটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন। বাট আজকের ভিডিওতে আমরা এই দুইটা ফোনের শুধুমাত্র ক্যামেরা নিয়ে ডিটেল একটা আলোচনা করব আপনাদের সাথে। মোটামুটি 200, 400 পিকচার এবং তার সাথে বেশ কিছুদিন অ্যানালাইসিস করার পর ফাইনালি এই IQ Neo 10 এবং Honor 300 এর একটা ক্যামেরা কম্পারিজন নিয়ে হাজির হয়ে গেলাম। প্রাইসের কথা আসলে এই IQ Neo 10 টা এখন পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 44,000 টাকায় এবং এই যে Honor 300 রয়েছে এটা এখন পাওয়া যাচ্ছে 47,000 টাকায়। সো মোটামুটি বেশ খাটাখাটনির পরে এই ভিডিওটি আমাদের জন্য হচ্ছে। সো অবশ্যই এর জন্য একটা সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায়। ক্যামেরা সেটআপে আসলে দুইটা ফোনে আপনারা সেটআপ মোটামুটি সেমই পাবেন, তবে স্পেসিফিকেশন একটু চেঞ্জ রয়েছে। যেমন অনারে আপনারা 50 মেগাপিক্সেল f2.0 এর একটা মেইন সেন্সর পাচ্ছেন এবং রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তার সাথে আইকিউতে রয়েছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটা মেইন লেন্স এবং তার সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। সো এখানে আলট্রা ওয়াইড লেন্সের মেগাপিক্সেলে একটু ডিফারেন্স লক্ষ্য করবেন এই দুইটা ফোনে। তবে ফ্রন্ট ক্যামেরায় স্পেসিফিকেশনে আসলে ম্যাসিভ চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন। যেমন এখানে IQ Neo 10 এ রয়েছে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অপেক্ষাকৃত এখানে অনারে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। সো স্পেসিফিকেশনকে আমরা সাইডে রেখে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে চলে যাই। ফার্স্ট অফ অল কথা বলা যাক এর একদমই মেইন সেন্সরটা নিয়ে। সো প্রথমত কালার নিয়ে কথা বলে এখানে যে অনারটা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই আমরা লক্ষ্য করেছি যে অনারটা কিন্তু কালারটা একটু বুস্ট করছিল অপেক্ষাকৃত এই IQ Neo 10। Neo 10 এ আমরা একটু ওয়ার্ম টাইপের কালার লক্ষ্য করেছি, অপেক্ষাকৃত এখানে অনার কিন্তু একটু কুল টোনে কালার আউটপুট দিচ্ছিল এবং কালারটা একটু বুস্ট আপ করছিল, ফেসটাকে একটু হোয়াইট করছিল এবং তার সাথে যে রেড গ্রিন এই টাইপের কালারগুলোকে একটু বুস্ট আপ করছিল। তবে ডিটেলের দিকে আবার আমরা লক্ষ্য করেছি যে অনারটা কিন্তু একটু এগিয়ে ছিল কিছুটা জুম করলে। তবে নর্মালি হয়তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন না, বাট ছবিগুলোকে জুম করলে আপনারা লক্ষ্য করবেন যে ডিটেলে কিছুটা বেটার এখানে অনার রাখতে পেরেছে। তার সাথে শ্যাডো এরিয়া হ্যান্ডেলিংটাও কিন্তু এখানে অনার ভালো করতেছিল, বিকজ সে কিন্তু অটোমেটিকলি কালারটাকে অনেকটা বুস্ট করছিল। তবে ডাইনামিক রেঞ্জ এবং তার সাথে হচ্ছে HDR এ আবার আইকিউটা একটু বেটার পারফর্ম করছিল, যেখানে কিন্তু অনারটা একটু হিমশিম খেয়ে যাচ্ছিল। সো এখানে মেইন সেন্সরে আমরা দুইটাতেই কিন্তু কিছু কিছু জায়গায় IQ বেটার, কিছু কিছু জায়গায় অনার বেটার, বাট ওভারঅল যদি আমরা অ্যাভারেজ চিন্তা করি সেক্ষেত্রে আমি অবশ্যই IQ-কে এখানে বেটার বলবো, বিকজ সেটার কালার এবং তার সাথে যে ওভারঅল লাইটিং ম্যানেজ সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আলট্রা ওয়াইড লেন্সে আসলে এখানে ক্লিয়ারলি উইনার হয়ে যায় অনার, বিকজ এইটাতে আসলে একটু মেগাপিক্সেল বেশি থাকার কারণে প্রত্যেকটা ছবিতে আমরা ডিটেলের পরিমাণ এই Honor 300 আমরা ভালো দেখেছি। সো এখানে কালারটা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছিল, আবার হচ্ছে IQ প্রত্যেকটা জায়গাতেই কালার এবং তার সাথে লাইটিংটা বেশ ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছিল। তবে হচ্ছে Honor এখানে ডিটেল বেশ ভালো মতো ধরে রাখতে পারছিল, যার জন্য কিন্তু আলট্রা ওয়াইডে আমি এখানে এগিয়ে রাখছি Honor-এর আলট্রা ওয়াইডকে। তবে যদি আমরা এখানে জুমের ডিটেলের কথা বলি তাহলে কিন্তু আবার এখানে একদম ক্লিয়ারলি উইন হয়ে যায় IQ Neo 10। দুইটাতেই আপনারা আপ টু 20x পর্যন্ত ডিজিটাল জুম পাবেন, যেখানে কিন্তু একদম ক্লিয়ার উইনার হয়ে যায় IQ Neo 10। আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এবং তার সাথে ডিটেলের পরিমাণও কিন্তু Neo 10 এ বেশ ভালো ছিল, যেখানে কিন্তু IQ-টা অনেকটাই কিন্তু নয়েজ এবং তার সাথে ডিটেল অনেক ঘাটতি রয়েছে। পোর্ট্রেটের কথা আসলে দুইটাতেই আপনারা 3টা ফোকাল লেন্থেই কিন্তু পোর্ট্রেট আউটপুট পাবেন এবং 3টা ফোকাল লেন্থেই বেশ ভালো কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট দিচ্ছিল দুইটা ফোনই। প্রথমত যদি আমরা কথা বলি এখানে ডিটেল নিয়ে, তাহলে ডিটেলে কিছু কিছু জায়গায় হচ্ছে অনারটা একটু বেটার ডিটেল আউটপুট দিচ্ছিল, মানে ফেসটা নর্মালি যেরকম সেরকমই ডিটেল আউটপুট দিচ্ছিল। তবে অনার এখানে কালার বুস্ট করছিল, তার সাথে ফেসটাকে একটু বেশি হোয়াইট করছিল কিছু কিছু জায়গায়। অপেক্ষাকৃত এখানে আমরা IQ-তে দেখেছি সেম একটু ওয়ার্ম টোনে কালার আউটপুট দিচ্ছিল, তার সাথে লাইটিং ম্যানেজটা কিন্তু খুবই ভালো মতো করতে পারছিল। ওভারঅল শ্যাডো এরিয়া, তার সাথে ডাইনামিক রেঞ্জ এবং হাইলাইট যে পার্টগুলো রয়েছে সবকিছুকে কিন্তু খুবই ভালো মতো ব্যালেন্স করে একটা ভালো আউটপুট দিতে পারছিল IQ-এর পোর্ট্রেট ক্যামেরা। সো 3টা ফোকাল লেন্থই আমার কাছে দুইটা ফোনেরই ভালো লেগেছে, তবে লাইটিং ম্যানেজ এবং হচ্ছে অ্যাকচুয়াল কালার সেটা আপনারা IQ-তেই দেখতে পাবেন। আদারওয়াইজ ডিটেলের কথা বলে সেখানে আবার কিছুটা স্লাইটলি বেটার হয়ে যায় Honor। ফাইনালি ফ্রন্ট ক্যামেরা আসলে দুইটার স্পেসিফিকেশনে অবশ্যই ডিফারেন্স রয়েছে, একটায় 16 মেগাপিক্সেল আর একটায় এখানে 50 মেগাপিক্সেল। তবে যদি আমরা ডিটেলের কথা বলি তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার কাছে IQ Neo 10 এর ফ্রন্ট ক্যামেরাটা বেস্ট লেগেছে ডে লাইটে এবং লো লাইটে বোথ। প্রথমত ডে লাইটে এখানে Honor যেটা রয়েছে সেটা কিন্তু কালারটাকে একটু বেশি হোয়াইট করছিল, ফেস কালার টোনটা একটু বেশি হোয়াইট করছিল, তার সাথে হচ্ছে লাইটিং ম্যানেজে গিয়ে আমরা হিমশিম খেতে দেখেছি এই Honor-কে। একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা যদি আউটডোর ছবির কথা বলি সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফ্লেয়ারগুলো ঠিকমতো ম্যানেজ করতে পারছিল না বা কন্ট্রাস্টই ছিল না ছবি, যার জন্য কিন্তু IQ মোস্ট অফ দ্য টাইম এখানে ডিটেল ভালো আউটপুট দিচ্ছিল এবং তার সাথে একটু কন্ট্রাস্টি এবং তার সাথে ভালো এখানে লাইট ম্যানেজ করতে পারার কারণে কিন্তু প্রত্যেকটা ছবিতে এখানে IQ-এর ছবিটা বেটার আসছিল। সো এখানে ব্যাপারটা এমন হয়েছে যে ফেসকে সাদা করতে গিয়ে আসলে এনভায়রনমেন্টকেও সাদা করে ফেলছিল প্রত্যেকবারই, সো যার জন্যই লাইটিংটা খুব একটা ভালো লাগছিল না, ফ্যাকাশে লাগছিল, যেখানে
আইকিউটা কিন্তু কন্ট্রাস্টি এবং খুবই ব্যালেন্স একটা আউটপুট দিচ্ছিল। তো সেই জায়গা থেকে একটু ডিটেইল এবং তার সাথে হচ্ছে ওভারঅল লাইট ম্যানেজের ক্ষেত্রে বা কালারের ক্ষেত্রে সব দিক থেকে এখানে আইকিউ এর ফ্রন্ট ক্যামেরাটাকে আমি এগিয়ে রাখবো। রাতের ছবির কথা বলে সেখানে কিন্তু আবার বেশ ভালোই কামাল দেখিয়েছে অনার 300। সো এইখানে দুইটার ক্যামেরা স্পেসিফিকেশনে সেম হলেও আলট্রাওয়াইডে যেহেতু ডিফারেন্স রয়েছে সেটা আমরা কিন্তু লো লাইটে গিয়েও লক্ষ্য করেছি। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি যে আইকিউ এর ডিটেল অনেকটাই ঘাটতি রয়েছে। এখানে অনারটা কিন্তু একটু ভালো ডিটেল আউটপুট দিচ্ছিল, যেহেতু একটু মেগাপিক্সেলের ডিফারেন্স রয়েছে সেই জায়গা থেকে অনারের আলট্রাওয়াইড থেকে আমরা একটু ভালো ডিটেল এবং তার সাথে লাইটিং সোর্সও একটু বেশি পেয়েছি, যেখানে আইকিউটা কিন্তু একটু ডার্ক করে ফেলছিল, তার সাথে ডিটেলও অনেকটাই লস করছিল। সো রাতের বেলার আলট্রাওয়াইডে ডিরেক্টলি এখানে উইনার হয়ে যায় অনার, যেখানে একটু পিছিয়ে থাকবে আইকিউ। এবং মেন সেন্সরে আসলে কিন্তু সেখানেও অনার আমরা দেখতে পেয়েছি যে ডিটেলের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাচ্ছিল আইকিউ এর থেকে। সো ডিটেল আমরা জুম করলে প্রত্যেকটা ছবিতেই কিন্তু অনারে বেশ ভালো লক্ষ্য করেছি, তার সাথে অনারের যে প্রসেসিং সেটাও কিন্তু বেশ ভালো, যার জন্য রাতের ছবি থেকে এসে কিন্তু একদম ক্লিয়ারলি উইন হয়ে যাচ্ছিল বারবারই এই অনার। তবে আইকিউ কিন্তু এখানে পেছনে ছিল না, মোটামুটি একদম ক্লোজ যেতে পেরেছে। তবে ডিটেলের ক্ষেত্রে প্রত্যেকটা ছবিতেই আমরা এখানে অনারকে একটু বেটার রেজাল্ট দেখতে পেয়েছি, তার সাথে হচ্ছে লাইটিং ম্যানেজটাও একটু ভালো মতো করছিল। কিন্তু সব জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে এই অনারের যে ছবিগুলো ছিল সেগুলো একটু কালার বুস্ট করছিল, কিন্তু এখানে আইকিউ যেটা রয়েছে সেটা কিন্তু দিনের বেলার পাশাপাশি রাতের বেলাতেও খুবই ভালো মতো লাইট ব্যালেন্স করতে পারছিল এবং তার সাথে কালার মেনটেন করতে পারছিল। তো সব মিলিয়ে বললে রাতের ছবির ক্ষেত্রে আমি অনারকে আলট্রাওয়াইড এবং মেইন সেন্সর দুইটাতেই এগিয়ে রাখছি। তবে গেম চেঞ্জ হয়ে যায় ফ্রন্ট ক্যামেরা আসলে, দুইটা টোটালি অনেকটা ডিফারেন্স। এখানে 19-20 বলবো না, আমি 16-20-এর মতো ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি। ডিটেল, তার সাথে হচ্ছে কালার ম্যানেজ, লাইটিং ম্যানেজ, এক্সপোজার মেনটেন, সব দিক থেকে কিন্তু এখানে আইকিউ নিও 10টা এগিয়ে যাচ্ছিল। তার সাথে নয়েজটাও কিন্তু অনেকটা কম দিচ্ছিল আইকিউ, যেখানে এখানে অনার লাইট বাড়াতে গিয়ে কিন্তু আসলে অনেকটাই নয়েজ ক্রিয়েট করে ফেলছিল। সো এখানে ফ্রন্ট ক্যামেরায় ক্লিয়ারলি উইনার চলে আসে এই আইকিউ। এবং আমরা যদি লাইটের বিপরীতে ছবির কথা বলি সেখানে কিন্তু খুবই ভালো ফ্লেয়ার ম্যানেজ এবং তার সাথে লাইট ম্যানেজ করতে পারছিল আইকিউ। ছবিতেই হয়তো আপনারা ডিফারেন্সটা লক্ষ্য করছেন। কথা বলা যাক ভিডিও নিয়ে, এখানে অনেকটা ঝামেলা রয়েছে। যেমন স্পেসিফিকেশনের দিকে আসলে এই অনারে 47,000 টাকার একটা ফোন হিসেবে আপনারা 4K 60 FPS এর অপশন পাচ্ছেন না, জাস্ট 4K 30 পর্যন্ত পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা আইকিউতে 8K পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন, আবার 4K 60 FPS এর সাপোর্ট পাচ্ছেন। সো রেজুলেশনের দিক থেকে অবশ্যই এখানে ক্লিয়ার উইনার হয়ে যাবে আইকিউ। তার সাথে দুইটার ফ্রন্ট ক্যামেরাই আপনারা 1080p 30 FPS এর সুবিধা পেয়ে যাচ্ছেন। সো এখানে আবার দুইটাই মোটামুটি সেম পারফর্ম করছে। তবে আলট্রাওয়াইডে এসে আবার আইকিউ 1080p 30 FPS পর্যন্ত সাপোর্ট দিবে, সেখানে কিন্তু অনার আবার 4K 30 FPS পর্যন্ত আলট্রাওয়াইডেও সাপোর্ট দিচ্ছে। সো এই জায়গায় আবার অনার এগিয়ে যাবে যে আলট্রাওয়াইডে আপনারা 4K 30 FPS এর সাপোর্ট পাবেন, যেখানে ডিটেলের পরিমাণও কিন্তু অনারে বেশ ভালো আলট্রাওয়াইডে। এবং যদি আমরা 4K 30 FPS এর কথা বলি তাহলে দুইটা ক্যামেরায় মোটামুটি হেড টু হেড এখানে পারফর্ম করছিল। তবে কিছু কিছু জায়গায় আসলে লাইট ম্যানেজটা আমি আইকিউকে এগিয়ে রাখবো, আদারওয়াইজ স্ট্যাবিলাইজেশন বা আদার্স সবকিছু মোটামুটি দুইটাতেই আমরা সেমই লক্ষ্য করেছি। তবে যেহেতু 4K 60 FPS রয়েছে সেখানে কিন্তু 4K 60-তে গেলে আবার একদম ক্লিয়ার উইন হয়ে যাবে এখানে আইকিউ। সো এটার দ্বারে কাছেও আসতে পারবে না এই 4K 30 FPS। তার সাথে সাথে দুইটা ফোনে আপনারা পোর্ট্রেট ভিডিও করার সুবিধা পেয়ে যাচ্ছেন 1080p 30 FPS এ। দুইটার পোর্ট্রেটই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে এখানে এজ ডিটেকশনে গিয়ে কিন্তু আবার বেশি মিসম্যাচ করছিল এখানে অনার, যেখানে আইকিউ কিন্তু এজ ডিটেকশনটাও বেশ ভালোই প্রপারলি করতে পারছিল। তবে আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা আইকিউতে পোর্ট্রেট দিতে পারবেন, যেটা কিন্তু আবার অনারে পারছেন না। সো এখানে বোঝাই যাচ্ছে যে ভিডিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনারা আইকিউতে বেটার অপশন পেয়ে যাচ্ছেন 4K 60 FPS রেয়ারে, তার সাথে পোর্ট্রেট ভিডিও ফ্রন্ট এবং রেয়ার দুইটা দিয়েই, যেখানে কিন্তু অনারে আপনারা 4K জাস্ট 30 FPS পাচ্ছেন রেয়ার ক্যামেরায়, সেখানে 60 FPS পাচ্ছেন না। তার সাথে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ভিডিও করার সুবিধা পাচ্ছেন না। সো সেই জায়গা থেকে মোটামুটি ভিডিওতে ক্লিয়ার উইনার এখানে হয়ে যায় আইকিউ নিও 10। তো সবশেষে যদি এখন আমি বলি যে এই দুইটা ফোনের মধ্যে কোনটা নেওয়া উচিত, যেহেতু আমরা মোটামুটি এটার ফুল রিভিউ করেছি, এটাও অলমোস্ট অনেকদিন ধরে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি অবশ্যই প্রিফার করব IQ 10K, কারণ এইটাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, ভিডিও সব দিক থেকে এই ফোনটা এগিয়ে থাকবে। সো এইটাই আমাদের আজকের উইনার। এবং অ্যারাউন্ড 40,000 থেকে 50,000-এর মধ্যে যদি আমি এই দুইটার কম্পেয়ার করি তাহলে এই IQ নিও 10টা বেশ এগিয়ে থাকবে। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।